চলে আসছে এবার ঈদের আরেকটি জনপ্রিয় মুভি দাগি ট্রিজার। আর আজ কথা হবে দাগি ট্রিজারের শর্ট রিভিউ নিয়ে। তো আমি ফারহান রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফ্রেন্ডস প্রোডাকশন। তো দাগি ট্রিজার মুক্তি পেয়ে গেছে অলরেডি। আর দাগি ট্রিজার দেখার সময় যখন আরফান নিশুর মুখে এই ডায়লগটা শুনি, আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। কোথায় জানি শুনছি, अम्मी जान कहती थी कोई धंधा छोटा नहीं होता और धंधे से बड़ा कोई धर्म नहीं होता। হ্যাঁ রাইট। ডায়লগ ইজ রেস মুভির ডায়লগটার সাথে অনেকটা মিলে যায়। পুরো ট্রিজারটাকে যদি আমি বলি আরফান নিশুময় ছিল। ট্রিজারে শিয়াব শাহিন এবার একটু ভিন্ন ধারা বজায় রেখেছে। একটা মালায়মা ফিল ছিল, যে আপনার স্টোরি টেলিং গল্পগুলো যে ধারায় হয় ওরকম আর কি। এটা ওই প্রথমে কমার্শিয়াল মুভিগুলোর মতন গান ফাইট অ্যাকশন ওরকম না, এটা একটা স্টোরি টেলিং গল্প। সো এই মুভির সবচেয়ে মূল জিনিস হচ্ছে আপনার গল্পটা। যদি এটার গল্প বলাটা সুন্দর হয় তাহলে এই মুভিটা আসলেই সুন্দর হবে। আর এটা যতটুকু আমার কাছে দেখে মনে হলো প্রতিশোধমূলক গল্প হতে পারে। আরফান নিশু বরাবরই অভিনয়ের দিক দিয়ে টপ। সো তার এই অভিনয়টাকেই কাজে লাগিয়েছে শিয়াব শাহিন। আর তমা মির্জা আর বাকি যারা ছিল যতটুকু ঝলকে দেখা গেছে অ্যাজ ইউজুয়ালি ভালো করেছেন। তবে ট্রেইলার কাটটা আরও সুন্দর হতে পারত। বিশেষ করে আমার বরবাদ এবং দাগি ট্রিজার দেখার পরে আমার সেই সুরঙ্গ আর হচ্ছে আপনার তুফানের ট্রিজারের কথা মনে পড়ে গেছে। যেই দুইটা ট্রিজার ছিল সবচেয়ে বেস্ট ট্রিজার আমার দেখা। আর এর জন্যই আমি বরাবর বলি যে রায়হান রাফি আমাদের বর্তমান জেনারেশনের বেস্ট ডিরেক্টর। যদি ট্রেইলার কাট কোনো আর্ট হয়ে থাকে সেই আর্টের মাস্টার হচ্ছে রায়হান রাফি আমার কাছে। দাগি ট্রিজারের অনেকের কাছে ভালো লাগে না, এর বড় একটা কারণ আমি আপনাদেরকে বলি। যখন দাগির অ্যানাউন্সমেন্টের ঘোষণার ভিডিওটা আসে ওখানে এমনভাবে দেখানো হয়েছে যে এটা একটা গ্যাংস্টার টাইপের মুভি হবে, অ্যাকশন ফুল ধামাকা। কিন্তু আমরা যখন দাগির ট্রিজারটা দেখি এটা একটা ক্লাসিক মনে হয়েছে আমাদের কাছে। এ কারণে অনেকের কাছে এটা ভালো লাগেনি। তবে আশা করি মুভিটা ভালো হবে এবং ট্রেইলারটা ট্রিজারের চেয়ে আরও বেটার হবে। তো দাগির একটা পোস্টার নিয়ে আমি যদি কথা বলি, যে পোস্টারটা ট্রিজারের পরে আসছে, বিশ্বাস করেন পোস্টারটায় আরফান নিশুকে পুরো আগুন দেখা গেছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে এটার টাইটেলটা, যে ক্ষমা চাইতে সাহস লাগে, অনেক ক্ষমতাশীলের পতন ঘটেছে ক্ষমা চাইনি বলে। মানে আমাদেরকে এই রিসেন্টলি যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এটা আবারও মনে করাই দেওয়া, এবং কি এটার মাধ্যমে মানুষের মানে ক্যাচিং লেভেল, বা আমি যখন ফেসবুকে স্ক্রলিং করব তখন কিন্তু এটা দেখলে আমি দাঁড়াই যাব জিনিসটা। তো এই মার্কেটিংটা সেই ছিল, কারণ এখানে চরকি আর এসবিএফ যেখানে আছে সেখানে মার্কেটিং লেভেলটা হাই হবে স্বাভাবিক। তো দাগি নিয়ে এতটুকুই কথা ছিল, কারণ একটা ছবির ট্রিজার দেখে বেশি কথা বলা যায় না, যতটুকু বলার দরকার ততটুকুই বললাম। আর বাকিটা হলে দেখা যাবে। আর এবার ছবি টোটাল যতগুলো মুভি মুক্তি পাবে এটা লিস্টিং হোক, এরপরে আপনাদেরকে আমি একটা আইডিয়া দিব যে আসলে কয়টা ছবি হিট হইতে পারে আর কয়টা ছবি হিট না হইতে পারে। তো নেক্সট আমার নজরে হচ্ছে জঙ্গলি নিয়ে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সামনে আসছে জঙ্গলির রিভিউ।